Assalamualaikum, my dear students. How are you? I hope you are fine by the grace of Almighty Allah. I'm also fine. Thank you. Welcome you again to our online class of Icon Academy. Let's continue our class by Bangla. আমার ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সবাই মোবাইলের সামনে যার যার বই, খাতা, পেন্সিল, ইরেজার নিয়ে বসে পড়েছো। আজকে আমরা বাংলা ক্লাস দিয়ে স্টার্ট করব। বাংলা আজকে আমরা শব্দ গঠন শিখব 3টি করে। গত ক্লাসে আমরা ক দিয়ে শব্দ গঠন শিখেছিলাম 3টি: কলা, কলম, কলস। আজকে আমরা খ দিয়ে শব্দ গঠন শিখব। তো আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই তোমার বাংলা CW খাতাটা বের করো এবং হেডিংটা লিখে ফেলো। আমাদের হেডিং হলো শব্দ গঠন করো। 1 নাম্বার দিয়ে তোমরা লিখবে 3টি করে শব্দ গঠন করো। তিনটি করে শব্দ গঠন করো। কি দিয়ে শিখবো আজকে আমরা? খ দিয়ে। আমরা খ দিয়ে 3টি করে শব্দ গঠন শিখব। তোমরা সবাই তাড়াতাড়ি করে হেডিংটা লিখে ফেলো। এবার আমরা আগে খ দিয়ে 3টি শব্দ মুখে পড়ে নিই। খ দিয়ে কি কি হয় বলো তো? খ দিয়ে খই, খবর, খেজুর, আরো অনেক শব্দ কিন্তু খ দিয়ে হয়, কিন্তু আজকে আমরা এত বেশি শিখবো না। আমরা মাত্র 3টি শব্দ আজকে শিখব: খই, খবর, খেজুর। খই মানে কি বলো তো? খই একটি খাবারের নাম। খইয়ের রং বলো তো কি? সাদা। খইয়ের রং সাদা। আর খইটা কিভাবে বানানো হয়? ধান দিয়ে। ধানটা ভেজে খই বানানো হয়। সো আমরা খই স্পেলিংটা একটু শিখে নেই। খ রস্যই খই। খ রস্যই খই। খ রস্যই খই। আমরা কিন্তু ক্লাসে কি বলতাম বলো তো? আমার আগে তোমরা সবাই লিখে ফেলবে, তাই না? আমরা আগে মেমোরাইজ করে নিয়েছি। এবার মিসের আগে দেখি কে লিখতে পারো। তো দেখি মিসের আগে কে লিখতে পারো। খ রস্যই খই। সবাই সুন্দর করে লিখবে, প্রত্যেকের হ্যান্ডরাইটিং যেন সুন্দর হয়। মিস যেহেতু তোমাদের খাতা এখন দেখতে পাচ্ছি না, সো আমরা কিন্তু চেক করবে সবার হ্যান্ডরাইটিং যেন সুন্দর হয়। খই বানান তোমরা লিখে ফেলেছ? খ রস্যই খই। খ রস্যই খই। খই বানান ডান বাবা? সবাই লিখেছ? ওকে। নেক্সট, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ খবর। খবর মানে তো তোমরা সবাই জানো। খবরের আরেকটা বাংলা মিনিং আছে, কি বলো তো? সংবাদ। আমরা এই যে এখন ঘরে লকডাউন অবস্থায় আছি, আমরা এই যে পুরো বিশ্বের খবর নিচ্ছি, কিভাবে নিচ্ছি বলো তো? এই যে COVID-19 সম্পর্কে আমরা জানতে পারছি। কিভাবে জানতে পারছি? ঘরে বসে টিভিতে খবর দেখে জানতে পারছি, তাই না? বলো। খবর বানানটা আমরা একটু বলি। খ ব বয় বিন্দু র খবর। খ ব বয় বিন্দু র খবর। খ ব বয় বিন্দু র খবর। রাইট ডাউন ফার্স্ট। খ ব বয় বিন্দু র খবর। খ ব বয় বিন্দু র খবর। তোমরা সবাই পড়ছো তো? অবশ্যই পড়ে পড়ে লিখবে, না পড়ে লিখলে কিন্তু মুখস্থ হবে না পড়া, তাই না বলো? খ ব বয় বিন্দু র কি হলো তাতে? খবর।
আমি জানি তোমরা সবাই মুখস্থ করে ফেলেছো। এবার আমাদের পরের শব্দটা কি? খেজুর। খেজুর কি বলো তো? খেজুর একটা ফলের নাম। তোমরা কি জানো আমাদের প্রিয় নবীকে বলো তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দের খাবার কি ছিল বলো তো? ইয়েস, খেজুর ছিল তার খুব পছন্দের ফল। আমরা এই যে ইফতারি করছি, এখন এই যে রমজান মাস, ইফতারিতে সবাই খেজুর খাচ্ছ না? আচ্ছা, খেজুর খেলে কিন্তু গায়ে অনেক শক্তি হয়। খেজুর বানানটা একটু আমরা বলি। খেজুর, খে কিভাবে হয়? ক্ষয় একার খে, বর্গীয় জয় রস্যুকার জু, বয় বিন্দু র, খেজুর। ক্ষয় একার খে, বর্গীয় জয় রস্যুকার জু, বয় বিন্দু র, খেজুর। আর একবার বলি, ক্ষয় একার খে, বর্গীয় জয় রস্যুকার জু, বয় বিন্দু র, খেজুর। আমি জানি তোমাদের সবার মুখস্থ হয়ে গিয়েছে, এবার লিখো খেজুর। ক্ষয় একার খে, সবাই সুন্দর করে লিখবে এবং অবশ্যই পড়ে পড়ে লিখবে। ক্ষয় একার খে, বর্গীয় জয় রস্যুকার জু, বয় বিন্দু র, খেজুর। খেজুর বানান সবার ডান। আমরা আরেকবার একটু পড়ে নিই। খ রস্যই খই, খ ব বয় বিন্দু র, খবর। ক্ষয়কার খে, বর্গীয় জয় রস্যুকার জু, বয় বিন্দু র, খেজুর। তাহলে আমরা খ দিয়ে 3টি শব্দ শিখে নিলাম। এবার আমরা কি করব? খ দিয়ে খালি ঘর পূরণ করব। ঠিক আছে? আমাদের দ্বিতীয় হেডিংটা কি হবে? খালি ঘর পূরণ করো। তোমরা সবাই 2 নাম্বার হেডিংটা লিখে ফেলো। খালি ঘর পূরণ করো। সবাই সুন্দর করে লিখবে। পয় দীর্ঘকার পু, বয় বিন্দু র, মূর্ধন্য ন, পূরণ ক, বয় বিন্দু র, করো। খালি ঘর পূরণ করো। এবার আমরা খালি ঘরগুলো লিখে ফেলি। ঠিক আছে? খ, তারপর কি আছে দেখো, একটা ড্যাশ আছে। এবার বলো তো আমরা খ দিয়ে সবার প্রথমে শব্দটা কি শিখেছিলাম? ইয়েস, খ দিয়ে আমরা সবার প্রথমে শিখেছিলাম খই। তোমাদের সবার নিশ্চয়ই খই বানান এখন মনে পড়ে গিয়েছে। বলো তো কি? খ রস্যই খই। তাহলে আমি এখানে খালি ঘরে কি লিখতে পারি? রস্যই। খ রস্যই খই, খ রস্যই খই। সবাই লিখেছ? ওকে। পরেরটা হচ্ছে খ, তারপর একটা খালি ঘর আছে, তারপর আছে বয় বিন্দু র। তোমাদের সবার নিশ্চয়ই খবর বানানটা মনে আছে। আমাকে একটু খবর বানানটা বলো তো সবাই। খ ব বয় বিন্দু র, খবর। আমি জানি তোমরা সবাই পেরেছো। খ ব বয় বিন্দু র, খবর। খ ব বয় বিন্দু র, খবর। আচ্ছা, এর পরের শব্দটা কি শিখেছিলাম বলো তো? খ একার খে, তারপর কি আছে? একটা খালি ঘর আছে, বয় বিন্দু র। এবার বলো তো আমরা খ দিয়ে খই শিখেছিলাম, খবর শিখেছিলাম। আমরা লাস্ট শব্দটা কি শিখেছিলাম? খেজুর। খেজুর বানান সবার মনে আছে তো? বলো তো। খ একার খে, কি হবে খালি ঘরে? ইয়েস, বর্গীয় জয় রস্যুকার জু। খ একার খে, বর্গীয় জয় রস্যুকার জু, বয় বিন্দু র, খেজুর। সবাই লেখা ডান বাবা? তোমাদের সবার হয়ে গিয়েছে লেখা? ওকে, নাও I will erase the board.
এবার আমি আমাদের তিন নাম্বার টপিকে চলে যাচ্ছি। আমাদের 3 নাম্বার টপিকটা কি আছে? এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এ লয় উকার ল, এলো, ময় একার মে, লয় উকার ল, এলো মেলো। তারপরে কি বর্ণগুলো? ব মূর্ধন্য নয় রে, বর্ণ, গয় রস্যকার গু, লয় উকার ল, গুলো। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে তোমাদের যদি এক লাইনে জায়গা না থাকে তো কি করবে? পরের লাইনে চলে যাবে, ঠিক আছে? এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। তালব্য বৈধ শব্দ গ ঠ দন্তন্য গঠন করো। ঠিক আছে, সবাই এখন হেডিংটা লিখে ফেলো। আমি এবার এলোমেলো শব্দগুলো লিখে ফেলি, ঠিক আছে? এলোমেলো বর্ণগুলো আমি লিখছি। প্রথমে আছে রস্বই, তারপরে আছে খ। এবার এটা আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি বলো তো? রস্বই খ, এতে তো কোনো শব্দ হলো না, ইট বলে কিছু হয় না, তো আমরা উল্টা করে দেখি তো। খ রস্বই খই হয়ে গেল আমাদের একটা শব্দ। আমরা খ দিয়ে খই অলরেডি শিখে গিয়েছি। তো আমরা সবাই একটু লিখি। খ রস্বই খই। সবাই খই লিখেছো? আমি জানি তোমরা সবাই কিন্তু বলতে পারছো। নেক্সট আমরা কি লিখবো? নেক্সট আমরা কিছু আবার এলোমেলো বর্ণ লিখি, দেখি কি বানানো যায় সেটা দিয়ে। বয় বিন্দু র, ব খ। এবার আমরা এই বর্ণগুলো দিয়ে কি শব্দ বানাতে পারি বলো তো? ইয়েস, খ ব বয় বিন্দু র, খবর। খ ব বয় বিন্দু র, খবর। সবাই লিখেছো তোমরা খবর? ওকে। নেক্সট ওয়ান ইজ ক্ষয় একার খে আছে, বয় বিন্দু র আছে, আর কি আছে? বর্গীয় জয় রস্যু, বর্গীয় জয় রস্যুকার আছে। এবার আমরা এটা দিয়ে কি শব্দ বানাতে পারি? তোমরা একটু বানাও তো, বর্ণগুলো সাজাও তো একটু। আমরা কি শিখেছিলাম? ক্ষয়কার খে, বর্গীয় জয় রস্যুকার জু, বয় বিন্দুরা, খেজুর হয়ে গেল আমাদের শব্দ। ক্ষয় একার খে, বর্গীয় জয় রস্যুকার জু, বয় বিন্দুরা, খেজুর। সবাই লিখেছো খেজুর বানান? আশা করছি সবার লেখা হয়ে গিয়েছে, কারণ আমি জানি তোমরা সবাই খুব ফাস্ট লিখতে পারো। এখন আমি তোমাদের দুটা ছড়া পড়াচ্ছি। আমাদের বইয়ের মধ্যে এই ছড়াগুলো আছে। তোমরা সবাই যদি বইটা একটু ফলো করো তাহলে বইয়ে দেখতে পাবে। আমাদের বইয়ে এখানে 4টা ছড়া আছে। কয়টা ছড়া আছে এখানে? 4টা ছড়া আছে, ঠিক আছে? আমি আজকে তোমাদের 2টা ছড়া পড়াচ্ছি এখান থেকে। ফার্স্ট ছড়ার নাম কি বলো তো? আমার ছড়ার নাম তাঁতির বাড়ি। আমার ছড়ার নাম কি? তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি, ব্যাঙের বাসা,
কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। আবার আরেকবার বলবে তোমরা। আমার ছড়ার নাম তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। আমাদের পরের ছড়ার নাম কি বলতো? আমাদের পরের ছড়াটির নাম হচ্ছে নামাজ। হাত পা ধুয়ে পাক হয়েছি, মনটা এখন বাকি, এবার চলো নামাজ পড়ি, আল্লাহ বলে ডাকি। আবার আরেকবার। আমার ছড়ার নাম নামাজ। হাত পা ধুয়ে পাক হয়েছি। হাত পা ধুয়ে পাক হয়েছি মানে কি বলতো? ওযু করি না নামাজ পড়ার আগে আমরা? হ্যাঁ, হাত পা ধুয়ে পাক হয়েছি, মনটা এখন বাকি, এবার চলো নামাজ পড়ি, আল্লাহ বলে ডাকি। আমাদের আরো একটা ছড়া আছে এখানে, পড়াবো? আচ্ছা পড়াই। আমার ছড়ার নাম উড়ো মানুষ। কি আমাদের ছড়ার নাম? উড়ো মানুষ। উড়ো মানুষ, উড়ো মানুষ, যাচ্ছ কোথায় উড়ে? অনেক উঁচু আকাশটাতে বেড়াও তুমি ঘুরে। আরেকবার। আমার ছড়ার নাম উড়ো মানুষ। উড়ো মানুষ, উড়ো মানুষ, যাচ্ছ কোথায় উড়ে? অনেক উঁচু আকাশটাতে বেড়াও তুমি ঘুরে। তোমরা সবাই পড়েছো তো আমার সাথে? আমি কিন্তু আম্মুকে জিজ্ঞেস করবো পড়েছো কিনা আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমাদের বাংলা ক্লাস এখানে আমরা শেষ করছি বাবা। তোমাদের আজকে আমি বাংলা CW তে যেটা লেখালাম এটা অবশ্যই প্রথমে তোমরা কি করবে? মুখস্থ করবে। মুখস্থ করে তারপরে কিন্তু লিখতে হবে HW খাতায়। কোথায় লিখবে? মুখস্থ করে HW খাতায় লিখে মাকে দিয়ে খাতাটা অবশ্যই চেক করাবে, ঠিক আছে? ওকে, নাও I will erase the board. আমি এবার বোর্ড মুছে দিচ্ছি। এবার আমরা কি করব? ইংলিশ ক্লাস করব, ঠিক আছে? তোমরা সবাই ইংলিশ কপিটা ওপেন করো। নাও we will continue our English class. আমরা এখন আমাদের ইংলিশ ক্লাস নিব। তোমরা সবাই ইংলিশ CW কপি ওপেন করো। Do you open your English CW copy? I hope you already open your copy. Today we will learn make 3 words by P. Today we will learn make 3 words by P. Do you open your English CW copy? Open, hurry up and write down fast. At first, write down the heading nicely. সুন্দর করে তোমরা হেডিং লিখবে। কোথায় লিখবে? Inside your line. লাইনের ভিতরে লিখবে। মার্জিনের ভিতরে যে লাইন করা আছে তোমাদের সেই লাইনের ভিতরে লিখবে। লাইনের বাইরে কেউ হেডিং লিখবে না, ঠিক আছে? আমরা ক্লাসে হলে কি বলতাম? I won't check your copy. মানে আমি তোমার খাতা চেক করব না যদি তোমরা লাইনের বাইরে লিখো, তাই না? এখন কিন্তু সেটাই করতে হবে। সবাই 1 নাম্বারটা দাও। 1 নাম্বার দিয়ে আমরা কি লিখব? Make 3 words with meanings. Make 3 words with meanings. By P. আমরা P দিয়ে কি করব? শব্দ গঠন করব।
Now you have to say with me. তোমাকে আমার সাথে বলতে হবে। P is for pen. P is for pen. P is for pen. কড়াই। And P is for what? P is for pot. Pot মানে পাত্র। মিস যখন স্কুলে তোমার খাতা চেক করে, কি দিয়ে চেক করে? পেন দিয়ে চেক করে, তাই না? তোমরা কি পেন স্পেলিং জানো সবাই? P-E-N, pen. P-E-N, pen. P-E-N, pen. Say at least 5 times with me. আমার সাথে অন্তত তোমরা 5 বার করে বলবে, তারপরে তোমরা লিখবে, তাহলে কি হবে? মেমোরাইজ হয়ে যাবে। So P is for আমরা ফার্স্ট ওয়ার্ড কি লিখব? Our first word is pen. P-E-N, pen. P-E-N, pen. Write down fast. P-E-N, pen. P-E-N, pen. P-E-N, pen. Pen means column. Pen means column. Ko-lo-mo, column. Ko-lo-mo, column. Ko-lo-mo, column. I hope you already written the word. Our next word is, yes, our next word is pan. Pan means kodai. Pan means kodai. P-A-N, pan. Pan means কড়াই। আম্মু রান্না করে কিসে বলো তো? আম্মু যখন মাছ মাংস রান্না করে কিসের মধ্যে রান্না করে? কড়াইয়ে রান্না করে, তাই না? P-A-N, pan. What's the spelling of pan? Yes, P-A-N, pan. P-A-N, pan. P-A-N, pan. Pan means, yes, pan means কড়াই। ক ডয় বিন্দু রয়াকার রা রস্বই, কড়াই। আবার বলো, ক ডয় বিন্দু রয়াকার রা রস্বই, কড়াই। So P-A-N, pan. What's the Bangla meaning of pan? Pan means কড়াই। ক ডয় বিন্দু রয়াকার রা রস্বই, কড়াই। ক ডয় বিন্দু রয়াকার রা রস্বই, কড়াই। Okay, our last word is P is for pot. P is for pot. Pot means পাত্র। Pot means পাত্র। পাত্র মানে কি বলো তো? আমরা পানি রাখি কিসে? জগে, ওটা একটা পাত্র। আমরা পানিটা খাই কিসে? গ্লাস, ওটাও একটা পাত্র। ঠিক আছে? পাত্র মানে বুঝতে পেরেছো তোমরা? Now, what's the spelling of pot? P-O-T, pot. P-O-T, pot. P-O-T, pot. P-O-T, pot. So, what's the Bangla meaning of pot? Yes, patro. Poi akar pa, toy rafal of patro. Poi akar pa, toy rafal of patro. পয়াকার পা, তরফল তো তোমরা জানো কিভাবে লিখতে হয়। এর উপরে যদি আমরা মাত্রা দিয়ে দেই, তাহলেই কিন্তু সেটা তরফল হয়ে গেল। দেখো, এর উপরে মাত্রা দিয়েছি, মাত্রা দিলে সেটা আমাদের কি হয়ে গেল? তরফল। পয় আকার পা, তরফল, পাত্র। Now you again repeat after me. আমার পরে তোমরা আরেকবার বলো। P-E-N, pen. Pen means কলম। K-L-M, column. Next one is P-A-N, pan. Pan means কড়াই। ক ডয় বিন্দু রয়াকার রা রস্বই, কড়াই। Our next word is pot. P-O-T, pot. Pot means পাত্র। পয় আকার পা, তরফল, পাত্র। I hope you already written the word. So, I'm going our next topic. Our next topic is fill in the blanks. Our next topic is
fill in the blanks. Fill in the blanks. Have you written? Fill in the blanks. Now write down the word. P E তারপরে একটা গ্যাপ দেওয়া আছে। এবার now help me, what can I write here? P E gap. What will be the letter? Yes, the letter will be N. P E N. That means pen. P E N. Pen. Our next word is gap. তারপরে আছে A N. Now what will be the letter? The letter will be P. Here is a gap and A N. So what can I write here? I write here P. That means P A N. Pen. P A N. Pen. P A N. Pen. Next one is P O gap. P O gap. So what will be the correct letter? Correct letter will be T. That is P O T. Pot. P O T. Pot. It's too much easy. I know you already write down these topics. I will go our next topics. Our next topics is arrange the letters. Our next topic is arrange the letters. Arrange the letters. Arrange the letters and make words. Arrange the letters and make words. So at first we will write some letter, that is N P E. So how can we arrange this? P E N, pen. P E N, pen. So write down fast pen. P E N, pen. Have you written? Okay. Our next word is N P A. Here all are capital letters. So we write down here
Fan in the capital letter. P A N. Fan. P A N. Fan. Next one is T P O. So how can we arrange this? This is P O T. Pot. P O T. Pot. P O T. Pot. This is your CW, and you have to try these topics, memorize these topics, and then you write down in your SW copy. তোমরা ফার্স্ট এগুলো মেমোরাইজ করবে, তারপরে SW করবে। Now I will go to our oral session. Here is some questions and you have to give answer, okay? What is the name of your country? What is the name of your country? মানে তোমার দেশের নাম কি? আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশে। So আমরা অ্যানসার কি বলবো? বাংলাদেশ। What's the name of your country? Bangladesh. What's the name of your country? Bangladesh. What's the capital of Bangladesh? ঢাকা। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। রাজধানী মানে কি বলো তো? মানে একটা দেশের পুরো একটা দেশের তোমার একটা মেইন জায়গা থাকে যেখানে বসে তোমার পুরো দেশটাকে চালানো হয়, ঠিক আছে? একটা মেইন পয়েন্ট থাকে। সেই মেইন পয়েন্টটা কোথায় আমাদের বাংলাদেশের বলো তো? ঢাকাতে। সো হোয়াটস দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? ঢাকা। হোয়াটস দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? ঢাকা। হোয়াট ইজ ইয়োর ফাদার? তোমার বাবা কি করেন? এখানে কিন্তু বাবার নাম জিজ্ঞেস করেনি, তোমার বাবা পেশায় কি করেন সেটা জিজ্ঞেস করেছে। হোয়াট ইজ ইয়োর ফাদার? ইয়োর অ্যান্সার ইজ, you have to say he is a professional or businessman. তোমার আব্বু যদি চাকরি করে সেক্ষেত্রে তুমি লিখবে প্রফেশনাল, আর যদি ব্যবসা করেন তুমি বলবে বিজনেসম্যান। What's your father? Your answer will be he is a professional or he is a businessman. What is your mother? তোমার আম্মু কি করেন? So your answer will be she is a housewife or she is a professional. What is your mother? She is a housewife or professional. How old are you? মানে তোমার বয়স কত? তোমার বয়স যদি হয় 6 বছর তুমি বলবে I'm 6 years old. আর যদি তোমার বয়স হয় 5 বছর তুমি বলবে I'm 5 years old. Now say the names of 12 months. আমরা 12 মাসের নাম ইংলিশে বলবো। So everyone, all of my dear students, you have to repeat after me. আমার পরে তোমাদের বলতে হবে। January, February, March, April, May, June, July, August, September, October, November, December. Once again, arekbar. Repeat after me. January, February, March, April, May, June, July, August, September, October, November, and December. Our class time is over. That's all for today. We will see in our next class. Tata, assalamu alaikum.